নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি ফালুদা রেসিপি। তো এর জন্য আমি এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি, খেজুর, জামরুল, পেয়ারা, বেদানা আর নিয়েছি আঙুর। এখানে নিয়ে নিয়েছি সাবু, 10 টাকা দামের দুধের প্যাকেট, চাউ নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি দুধ। তাহলে বন্ধুরা আমি রেসিপিটা স্টার্ট করছি, আপনারা তাহলে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ফলগুলোকে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে হালকা। আমি এবারে চাউগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে সিদ্ধ করে নেব। আমার চাউটা সিদ্ধ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চাউটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে চাউগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমি এটা জল ঝরিয়ে নিয়েছি, ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিলাম এটা সাইড করে। আবারও আমি জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাবু, প্রায় এখানে 150 গ্রামের মতো সাবু আছে। আমি সাবুটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সাবুগুলো রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে নামিয়ে নেব। এই যে সাদা অংশগুলো রয়েছে, এগুলো কিন্তু অটোমেটিক্যালি ভিজে যাবে। দেখুন বন্ধুরা, আমি এবারে সাবুটা জলটা ঝরিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধটা। এবার আমি এটাকে গরম করে নেব। দুধটা ফুটে গেছে, তো এবারে আমি এতে চিনি অ্যাড করে দেব। আমি বেশি চিনি দিলাম না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। বন্ধুরা দেখুন, আমি দুধটা কিন্তু মোটা করে ফুটিয়ে নিয়েছি। ফালুদার দুধ কিন্তু মোটা করে ফুটিয়ে নিতে হয়। আমি সেই জন্য কিন্তু একটা গুঁড়ো দুধের প্যাকেটও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দিতে পারেন। আমি কিন্তু এতে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে গুঁড়ো দুধ ইউজ না করে এমনি দুধ ফুটিয়েও কিন্তু করতে পারেন। ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে মোটা করে আমি মোটা করে নিয়েছি দুধটাকে। এবারে আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে গ্লাস নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম সেদ্ধ করা চাউ। যে সাবুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এগুলো ডালা ডালা হয়ে আছে, দুধ দিলে কিন্তু এগুলো ছেড়ে যাবে। আমি অ্যাড করে দেবো ফল। পেয়ারা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম আঙুর, দিয়ে দিলাম জামরুল,
উপর দিয়ে দিচ্ছি আমি খেজুর। দিয়ে দিচ্ছি বেদানা। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ফালুদা রেসিপিটা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আর এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে হবে, ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন, আমি এটা গ্লাসে রেডি করে নিলাম, আপনারা দেখতেই পেলেন আমি দুটো গ্লাসে রেডি করে নিয়েছি। এবারে আমি একটা বোলে করে রেডি করে নেব। চাউ নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম দুধ, নিয়ে নিচ্ছি সাবু, সাবুগুলো ডালা ডালা হয়ে থাকে, এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এই সাবুগুলো কিন্তু অটোমেটিক ছেড়ে যাবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পেয়ারা, দিয়ে দিলাম আঙুর, দিয়ে দিচ্ছি জামরুল, এবারে দিয়ে দিচ্ছি খেজুর। আমার খেজুরগুলো ড্রাই খেজুর। দিয়ে দিলাম বেদানা। এইভাবে বন্ধুরা আমি রেডি করে নিয়েছি। দেখুন, এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা গরমের সময় শরীরকেও ঠান্ডা রাখে, তার সঙ্গে হচ্ছে খেতেও খুব সুস্বাদু। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই এটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন, তার সঙ্গে কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এইটুখানি বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।